हाय एवरीवन, वेलकम टू माय चैनल डिजिटल किचन। आज के আমি বানাবো পনির মালাই কোফতা। খুবই ডিলিশিয়াস একটা রেসিপি। দেরি না করে চলুন তাহলে বানিয়ে ফেলি। এখানে আমি পনির নিয়েছি, পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি আর সেদ্ধ করেছি দুটো আলু স্ম্যাশ করে নিয়েছি একসাথে দিয়ে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি বেশ খানিকটা, অ্যাড করলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে আমি দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম, অ্যাড করলাম কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ। এবার একসাথে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার গোল করে আমি কোফতা রেডি করে নিলাম। এখানে রয়েছে ময়দা আর কর্নফ্লাওয়ার, একসাথে আমি একটা পাউডার করেছি আর প্রত্যেকটা কোফতাগুলো এর মধ্যে লাগিয়ে আমি ফ্রাই করে নেব। এখানে আমি একটা ভুল কাজ করেছিলাম, প্রথমে কয়েকটা কোফতা আমি ডাইরেক্ট কোটিং করে ফ্রাই করে নিয়েছি, কিন্তু আপনারা এরকম করবেন না। আপনারা কোট করার পরে আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, তাহলে এইভাবে পাউডারগুলো ভাজার সময় বেরিয়ে আসবে না। কোফতাগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার সেই কড়াইতে তেল দিয়ে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, লবণ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে আজকে আমার বাড়িতে জিরে গুঁড়ো ছিল না, তাই গোটা জিরে আমি দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, আলমন্ড আর কিশমিশ, একসাথে দিয়ে আমি পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার আমি সেই কড়াইতে, গ্যাস কিন্তু অফ রয়েছে, গ্যাস অফ করেই পেস্টটা দিয়ে দেব। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি অন করব। মিক্সার ধোয়ার জলটা আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম মাখনের টুকরো। খুব ভালোভাবে নাড়াচাড়া করলে এরকম একটা টেক্সচার চলে আসবে। তারপরে দিয়ে দিলাম গরম জল, পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। জলে জাল উঠলে আমি এক এক করে কোফতাগুলো, ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে কিছুক্ষণ আমি জাল দেব। একটু জলটা শুকিয়ে আসবে, দিয়ে দেব আমি 2 চামচ ফ্রেশ ক্রিম দেওয়ার পরে গ্রেভিটা ঘন হয়ে আসবে। আমাদের কিন্তু পনির মালাই কোফতা অলমোস্ট রেডি। ওপর থেকে বেশ খানিকটা কাসুরি মেথি পাউডার আমি দিয়ে দিলাম। আর কিছুক্ষণ জাল দিয়ে আমি নামিয়ে নেব। আমাদের পনির মালাই কোফতা রেডি। দারুণ হয়েছিল খেতে, রুটি বা পরোটার সাথে অসাধারণ লাগে। বাড়িতে অনেকবার বানিয়ে খেয়েছি আমি। ওপর থেকে সামান্য ফ্রেশ ক্রিম দিয়ে আমি গার্নিশিং করে নিয়েছি। ভালো লাগলে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।